রোজার যে ফজিলত এই পৃথিবীর মধ্যে, এই রোজা রাখতে হবে মুসলমান। রমাদান মাসে আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে মুসলমান 2 নাম্বার অবশ্যই রোজা রাখবেন। 3 নাম্বার হলো তারাবির নামাজ। মারহাবা বলেন না আর একটু জোরে। এখন আমার দেশের অনেক মানুষ ভুল করি, সেই ভুলটা হলো যেদিন তারাবির নামাজ মনে করি রোজার একটা অংশ। না বাবা, রোজা হলো ফরজ, তারাবির নামাজ হলো নফল আর সুন্নাত। ভালো করে শুনে নেবেন, সুন্নাত হলো তারাবির নামাজ আর রোজা হলো ফরজ। অনেক মুরব্বী আছেন এই ভুলটা করে ফেলেন, অনেক যুবকরা আছে ভুল করে ফেলেন। হয়তো একদিন তারাবির নামাজ পড়তে পারেন নাই, চিন্তা করছেন আজকে রোজা রাখবো না। মুসলমান তারাবির নামাজটা, এই তারাবির নামাজ হলো সুন্নাত নামাজ। কারণ এই রাত্র জাগিয়া জাগিয়া যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, দয়া ভিক্ষা চাও। এ যুবক, সুতরাং তারাবির নামাজগুলো দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা যখন আদায় করবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবে জমিনের মধ্যে। যাও, অমুক ব্যক্তি সারাদিন সিয়াম ছিল, রোজা ছিল, সাধনা করেছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, দেহের কাফারা স্বরূপ মুসলমান এই দেহের কাফারা দিছে, দেহের যাকাত দিছে। ওই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া যখন সালাত আদায় করে, অসংখ্য ফেরেশতারা রব্বে কারিমের দরবারে প্রশংসা করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান শোনো নাও, 4 নাম্বার হলো ইফতার করা। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান, সময় মতো ইফতার করা। ইফতার এখন ইফতারের সময় মতো করতে হবে। সেহরি একটু দেরি করে করতে হবে, ইফতার তাড়াতাড়ি সময় মতো করতে হবে। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আজান পড়তেছে কাজ করতেছি। আমার মা বোনেরা শুনে নাও, বাবারা শুনে নাও, যখনই সূর্য ডুবে যাবে সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন। কারণ এই ইফতার গুরুত্বপূর্ণ একটা মুসলমান সুন্নাত। এটা আপনি আদায় করবেন, সুন্দর করে আদায় করবেন। কারণ আপনি ইফতারের সময় ইফতারটা একদম সময় মতো তাড়াতাড়ি বলতেই বলবেন না, আবার সূর্য ডুবার আগে খায়েন না। সূর্য যখন ডুবে যাবে, আজান পড়ে গেছে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন। ও মুসলমান শুনে নাও, আর সেহরিটা শেষে করবেন এই কারণে, কারণ সেহরিটা শেষে করা সুন্নাত। কারণ এমন সময় সেহরি করবেন এই মুসলমান খাওয়ার সঙ্গে সঙ্গে যেন ফজরের নামাজে জামাতের সঙ্গে আদায় করতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা শোনো, সুতরাং আমি যে কথাগুলো বলি, 4 নাম্বার হলো ইফতার করা, 5 নাম্বার হলো মুসলমান সেহরি খাওয়া, যেটা হলো শেষ ভাগে, রাতের শেষ ভাগে, একদম সময়ের শেষ ভাগে। আমরা কি করি, 3টার সময় উঠে খাইয়ে ঘুমাই পড়ি, আর ফজরের নামাজ কাজা। ঠিক না? সেহরি খাওয়া কি এটা একটা ইবাদত, এটা সুন্নাতের ভিতর পড়ে। ফজরের নামাজ কিন্তু ফরজ। আপনি ফরজটা তরফ করে ঘুমায় গেলেন। আমার বাবারা, আমার এই ভুলটা আমরা অনেকে করি। রাসূল বলছে তোমরা ইফতার করো সময় মতো, সেহরি করো একটু দেরি করে। সুতরাং যখন সেহরি করবা একটু দেরি করে উঠবা, দেরি করে উঠবা। উঠিয়ে যদি ওঠো আগে, উঠার পরে তুমি কি করো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। নামাজটা পড়িয়া ঠিক 3টার সময় মুসলমান সবে সাদেক যখন শুরু হয়ে যায় আগ পর্যন্ত, ওই 3টার সময় দুনিয়া সৃষ্টি করেছে, 3টার সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে। ওই সময় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসে দোয়া করো, রব্বে কারীম, এ রব্বে কারীম, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার সংসারে অভাব, আমার ছেলে মেয়ে হয় না, আল্লাহ আমার বাল বাচ্চা বিপদে আছে, আল্লাহ অভাবে আছি, যে কোনো বিপদ থেকে রব্বে কারীমের কাছে পানা চাও, রব্বে কারীম দয়া করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এ আমার ভাইয়েরা আমার, এই সময় ইফতারের 5 নাম্বার হলো ইফতারের আগে দোয়া করা। যখন ইফতার করবেন এই সময়টা দোয়া আল্লাহ কবুল করে। ইফতারের আগে 10টা মিনিট আগে বসবেন,
অনেক আমরা এই যে ভুলটা করি, আমি যে ভুল বোঝানোর জন্য শুধু ফজিলাতপূর্ণ কথাগুলো বোঝায় দিয়ে যাই সংক্ষেপে আপনাদেরকে। অনেক সময় দেখা যায় ইফতারের সময় দৌড়াদৌড়ি করি, দৌড়ে এসে পানি দিয়ে গালে দিয়ে ইফতার করা শুরু করি, নারে বাজান না। কারণ আল্লাহর দরবারে এই ইফতার সামনে নিয়ে যখন বান্দা খানা সামনে নিয়ে খায় না, নাড়াচাড়া করে, রব্বে কারিম খুশি হয়ে ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা তাকায় দেখো রে, অমুক গ্রামে অমুক ব্যক্তি খানা সামনে নিয়ে সারাদিন ক্ষুধার্ত বসতে আছে, এত বড় নিয়ামত পায়া গালে দেয় না, কারণ ওই রব্বে কারিমের ভয় তার অন্তর ভিতরে ডাকছে। এই সময়টার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলা যাবে না মারহাবা। সুতরাং একটু ছোট পারলে দোয়া করবেন, হাত উঠায়, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আরবি না পারেন বলবেন, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জীবিতদের মাফ করে দাও, মুর্দাদের মাফ করে দাও। আল্লাহ যা মন চাই তাই বলে দোয়া করো, আল্লাহ এটা দাও ওটা করো, এই নিয়ামত দাও। বাংলা তো বলতে পারবেন। যদি আপনি দোয়া না করতে পারেন মুসলমান শুনে নেন, আল্লাহর দরবারে যদি হাত উঠায় দোয়া যদি আরবিতে না পারেন বাংলায় বলেন, বাংলায় না বললেও আপনি মন থেকে বলেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, তোমার নিয়ামত নিয়ে সামনে বসেছি, হাত উঠায় দিলাম তোমার দরবার, আল্লাহ তুমি দয়া করো, তুমি রহমত দান করো। জোরে জোরে বলেন মারহাবা। 7 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। খোদার কসম করে বলি, যদি কোনো ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলেন, ও রোজা রাখা শুধু শুধু সারাদিন উপোস থাকবেন, কোনো কাজ হবে না, নিজের নফসকে কষ্ট দেন। সুতরাং 7 নাম্বার হলো ফজিলাত হলো আপনি রোজা রেখে মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা হলো সমস্ত পাপের মা, সুতরাং মিথ্যা পরিহার করতে হবে। আমার দেশে অসংখ্য মানুষ, যত কম কথা বলতে পারবেন ততই লাভ। সুতরাং আপনি দুনিয়ার মধ্যে যখন রোজা রাখবেন, 7 নাম্বারটা হলো আপনি মিথ্যাকে পরিহার করতে হবে। রোজা শুধু দেহের খোরাক নয়, মুসলমান সমস্ত দেহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এখন আপনি মিথ্যাও ছাড়তে পারেন না, চগলখড়িও ছাড়তে পারেন না, দুনিয়ার মধ্যে ঘুষ শুধু ছাড়তে পারেন না। মানুষ দেখেন রোজা রেখে লাভ কি, লাভ কি? এই রোজা রাখার না রাখা সমান। যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারে না, এই ব্যক্তি রোজা রাখলো আর কি না রাখলো আমার রব্বে কারিমের কিচ্ছু যায় আসে না, কারণ ওই ব্যক্তির জামিনদার রব্বে কারিম হবে না, ওই ব্যক্তির জামিনদার আমার নবী হবে না। সুতরাং আপনাদেরকে বলে যায়, যারা রোজা রাখবেন দয়া করে মিথ্যা কথা পরিহার করতে হবে। সবাই রাজি আছেননি? রাজি আছেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান, মুসলমান গভীর মনোযোগ। এইগুলো আমাদেরকে বুঝতে হবে আগে। আমরা ঝগড়াঝাটি, ও মুসলমান 8 নাম্বার হলো ঝগড়াঝাটি করা যাবে না। আমাদের দেশে অনেক মা বোনেরা বাবারা আছে। 10 নাম্বার হলো কুরআনুল কারীম। এই রমজান মাসে কুরআনুল কারীম নিজেও পড়বেন, অন্যকেও পড়াবেন, কারণ এই কুরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে। এইটার তালিম দিবেন। আপনি যেটুক পারেন ছেলেদেরকে ডাক দিবেন, আপনার নাতি ছেলেরা ডাক দিবেন, বলবে আলিফ বা তা সা একটা করে হরফ পড়লেই অন্য মাসে যদি মুসলমান 10টা নেকি হয়েছে, এই মাসে 70টা নেকি হবে একটা হরফ পড়লে। আপনি যেটুক পারবেন সেটুক তালিম দিবেন, আপনার সন্তানের তালিম দিবেন, আপনার ভাইয়ের তালিম দিবেন, নিজেও পড়বেন। কোরআনকে যদি কিছু পড়তে না পারেন বুকের মধ্যে টেনে ধরবেন, এইভাবে বুকের ভিতরে ধরবেন, ধরে মহব্বত করবেন, চুমা দিবেন, কোরআনকে চুমা দিবেন, চোখে মুখে লাগাবেন, চোখের মুখে লাগাবেন। কোরআনকে ভালোবাসার কারণে ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। আপনার নাতি ছেলে, আপনার আপনজন যারা আছে তাদেরকে নিজে শিক্ষা দিবেন। নিজে যদি নাও পারেন বয়া বয়া ওই কোরআনটার আগে বলছি বুকের সঙ্গে ধরবেন, ফজরের নামাজটা পড়ে বুকের সঙ্গে ধরবেন, ধরে মহব্বত করবেন, মহব্বত করে চোখের পানি ছেড়ে দিবেন। আমার বাবারা, আমার আল্লাহ এই কোরআনটা আমার
ভিতরে ঢুকাইছি। রব্বে কারীম, তোমার কোরআনকে তাজিম করি, তোমার কোরআনকে সম্মান করি। আল্লাহ কোরআনের ভালোবাসার কারণে এই কোরআন একদিন আপনার সুপারিশের জন্য আল্লাহর দরবারে বলবে, আল্লাহ ও বেটা গরিব মানুষ বা পড়ালেখা করতে পারে নাই, আমাকে এত মায়া করছে, বুকের মধ্যে ধরে চুমা দিছে, আমাকে ধরে মুখে লাগাইছে, আমাকে ধরে বুকের মধ্যে ধারণ করেছে। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন পড়বেন, অন্যকে কি করবেন, তালিম দিবেন, যেন একটা হরফ যদিও পড়াইতে পারেন এর জন্য আল্লাহর দরবারে প্রচুর পরিমাণ ফজিলাত পূর্ণ হবে মুসলমান, নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 11 নাম্বার হলো, এ মুসলমান, 11 নাম্বার হলো দান খয়রাত করা লাগবে। এই মাসে বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কি করবেন? দান করবেন, যেটুক পারবেন সাধ্য মতো দান। পারলে অসহায়ের পাশে দাঁড়াবেন, একটা খুরমা কিনে দিবেন, একটা খেজুর কিনে দিবেন, যদি না পারেন 20 টাকা দিলেও দিবেন, এক মুষ্ট খাবার দিবেন, 1 কেজি চাউল দিয়ে সাহায্য করলেও সাহায্য করবেন। কারণ এই মাসটা এত পরিমাণ ফজিলাতপূর্ণ মাস। অন্য মাসে একটা কাজ করলে একটা নেকি বা 10টা নেকি, এই মাসে 70 গুণ বাড়িয়ে দেবে আমার আল্লাহ। সুতরাং এই মাসে আমার নবীজি বলছে বেশি বেশি দান খয়রাত করতে হবে। কিন্তু এই মাসটার যত দান করবেন ততই উপকৃত হবেন, ততই লাভবান হবেন, ততই নেকির কাজ পাবেন, ততই আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনি মুসলমান প্রিয় হতে পারবেন। এই জন্য এই মাসটা বেশি বেশি দান খয়রাত করবেন। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল বলছে এই মাহে রমাদান মাসে যার অর্থ আছে, যাবার মতো, আসার মতো ক্যাপাসিটি আছে, সেজন্য অবশ্যই আমি নবীর রওজা পাকে আসে, আমি নবীর কাছে আসে। সুতরাং আমরা মক্কা মদিনা দেখে আসব। যাদের আল্লাহ সম্পদ দিছে এখনই পাসপোর্ট লাগায় দিবেন, রমজান মাসে যাইয়া মদিনা ঘুরে ঘুরে আসবেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। মুসলমান 14 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে রোজার শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। কয়দিন? 10 দিন। শেষের 10 দিন আবদ্ধ ইতিকাফ থাকা, আবদ্ধ হওয়া অবস্থা। এখন ইতিকাফ থাকা অবস্থায় যদি কোনো মানুষ যদি মারা যায়, মুসলমান এলাকার মহল্লার কেউ মারা যায়, যদি এই অবস্থায় যদি ইতিকাফে যায় তার ইতিকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে দেখি ইতিকাফ করে আর পাড়ায় পাড়ায় ঘোরে, ইতিকাফে বইয়া দেখি রে মুসলমান আবার বারান্দায় গল্প করে। বারান্দায় গল্প না করলে মজা লাগে না। এই ইবাদতটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আমার সমাজে। ইতিকাফে শব্দের অর্থ আবদ্ধ থাকা, এমন ভাবে থাকতে হবে আপনি যেন মৃত্যু হয়ে গেছেন। এই 10টা দিন দুনিয়ার জল্পনা কল্পনা দূর হয়ে যাবে। মসজিদে বা বাড়ির মধ্যে, আপনি ঘরের মধ্যে মেয়ে ছেলে হলে ঘরের মধ্যে, আপনি মসজিদের মধ্যে স্পেশাল ইবাদত করবেন। এই 10টা দিন আমার নবীজি নিজে থাকছে, সাহাবীরা থাকছে, ইতিকাফে থাকতে হবে রে মুসলমান। এখন আমার দেখা মতে ইতিকাফ কিনে কিনে মানুষরা কি নিজেরা থাকি না, আবার যাও থাকে বয়া বয়া গল্প করে, বয়া বয়া গল্প মোবাইলে ফলো করে। মুসলমান মোবাইলে আবার রুডু খেলে। গভীর মনোযোগ। এই 10 দিন ইতিকাফে থাকা লাগবে। 15 নাম্বার হলো এই মুসলমান ইবাদত করা। এই শেষের 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করা, কানতে হবে। এই 10 দিন বাজার ঘাট করার জন্য না, শুধু ঈদের মার্কেট করবেন, জামা কিনবেন, পাঞ্জাবি কিনবেন, সেমাই কিনবেন, রুডুস কিনবেন, এই কেনাকাটার দিন 10 দিন নয়। এই 10টা দিন হলো বেশি বেশি কানতে হবে, বেশি বেশি মসজিদে যাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি নামাজের মধ্যে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি চোখের পানি ছাড়তে হবে, বেশি বেশি আব্বা মার কবরের কাছে যাইতে হবে। কিন্তু এই শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে কানতে হবে। মাগফিরাতের মুসলমান নাজাতের এই 10টা দিন ঘুরে ফেরানোর জন্য নয়, বাজার করার জন্য নয়, মার্কেট করার জন্য নয়। দেখা যায় আমার দেশে এই 10 দিন মুসল্লি কমে যায়, খালি বাজার বাজার, জামা কাপড় নিয়ে ব্যস্ত। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি বলছে এই শেষের 10 দিন বেশি বেশি করে চোখের পানি ফেলবা, বেশি বেশি করে কাঁদবা, বেশি বেশি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। ঘোষণা কার? আমার নবীজির। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 16 নাম্বার হলো
রাতে ইবাদত করো বেশি বেশি করে। 16 নাম্বার হলো রাত্রে ইবাদত করতে হবে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই 10টা দিন বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবা রব্বে কারীমের দরবারে। আমার মুসলমান গভীর মনোযোগ। এই 16 নাম্বার হলো মুসলমান বেশি বেশি করে রাতের বেলা ইবাদত করো, সারা রাত ভরে কাটিয়ে দাও জেগে জেগে, সারা রাত কান্দো, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত মোনাজাতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। যদি আল্লাহকে পাইতে চাও, রসুলকে খুশি করতে চাও, সারা রাত তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। মুসলমান শুনে নেন, 17 নাম্বার হলো সাদকাতুল ফিতরা, যেটা দুনিয়ার মধ্যে 17 নাম্বার। আপনাদের ফিতরা আছে যেটা সাদকাতুল ফিতরা, এটা অবশ্যই 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 পরিশোধ করতে হবে। এই শেষের 10 দিনের মধ্যে ঈদের আগ দিন পর্যন্ত মুসলমান ঈদের চাঁদ উঠার আগ পর্যন্ত আপনার ছেলে মেয়ে যত সদকা আছে মুসলমান, সাদকাতুল ফিতরা যেটা সরকার নির্ধারণ করবে। এখন তার ওই আমাদের ইন্ডিয়া কোথায় মুসলমান সৌদি আরবের সঙ্গে মিলাইতে পারি না। আপনার যত সাদকাতুল ফিতরা আছে এগুলো আপনার ফ্যামিলির সবার সাদকাতুল ফিতরা আপনি অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করে, জোরে বলেন ঠিক কিনা। 18 নাম্বার হলো মুসলমান, 18 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহুম্মা আজনিনি মিনান নার, আল্লাহুম্মা আজনিনি মিনান নার। এই 10টা দিন শুধু কাঁদবেন আর বলবেন আল্লাহুম্মা আজনিনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আজকে আমরা কয়টা মানুষ কান্দি আল্লাহর দরবারে, তো কান্নায় ভুলে গেছি। আমাদের তো চোখে পানি আসে না, চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রব্বে কারীমের দরবারে কোন বুড়া মানুষ যখন হাত উঠায় ডাকতে বলে রব্বে কারীম, আমার ভরসা কেবল তুমি। কোন যুবক যখন হাত উঠায় কান্দে ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি। কোন মা যদি হাত উঠায় ডাকতে বলে আল্লাহ আমার ভরসা কেবল তুমি। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। সুতরাং আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে মুসলমান। শুনে নাও, শুনে নাও, ও মুসলমান শুনে নাও। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। ও যুবক, 20 নাম্বার হলো ও মুসলমান যারা প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর মধ্যে ঈদের আনন্দ আসতেছে, তাদের সুখ দুঃখ ভাগ করে দেওয়া। কারণ তারাও যেন সুখে থাকে, তারাও যেন আনন্দে থাকে। কারণ তাদের জন্য চাহিদা, এমন চাহিদা থাকতে পারে একটা বাচ্চার। এমন আছে ভ্যান চালক বাবা, এমন আছে রিক্সা চালক বাবা, একটা পাঞ্জাবি কিনে দিতে পারে না, একটা জামা কিনে দিতে পারে না। আপনি সাহায্য বেশি বেশি করে তাদের পাশে একটা দান করলেন, এটার জন্য আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মুসলমান শুনে নেন, এই জন্য প্রতিবেশী যারা আছে তাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াইতে হবে। মুসলমান শুনে নাও, 20 নাম্বার হলো গুনাহ। মুসলমান গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে চোখের পানিগুলো ফেলায়া ফেলাইয়া। মুসলমান আল্লাহর কাছে পানাহার পানা চাইবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে মুক্ত দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। গুনাহ থেকে মাফ চাইবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচাও, সগীরা গুনাহ থেকে বাঁচাও, কবিরা গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ আমাদের জীবনের শেষ পর্যন্ত তোমার কাছে ফরিয়াদ করি রব্বে কারীম। ও রব্বে কারীম, এই মায়ের রমাদান মাস সামনে আসতেছে, আল্লাহ এই রমাদান মাসের ফজিলাত আমরা যেন রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে পারি। সকল বলো না আমিন। আর একটু জোরে বলে না আমিন, আর একটু জোরে বলে না আমিন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমার বাবারা, আমার এই মাসটা আগেই বললাম 3টা ভাগে ভাগ করেছে রহমত,
মাগফিরাত, নাজাত, সেই রহমত নেওয়ার জন্য আল্লাহর দরবারে কানবেন, মাগফিরাত চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নাজাত চাইবেন, আপনি নিজেও নাজাত চাইবেন, অন্যদেরও নাজাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। জোরে জোরে বলো না আমিন। সব মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসে, বাবা যাই না আমাদের মধ্যে বইয়া বইয়া কান্দে। ছেলে ডাক দে বলে আব্বু সব মানুষ বাইর হয়ে আসলো, আপনি কেন বাইর হন না? সব মুসল্লি বাইর হয়ে গেল, বাবা গো আপনি মসজিদ থেকে কেন বাইর হন না? বাবায় ডাক দে কয় বাজান রে, গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মনে বড় শখ, একবার যদি মদিনায় যাইতে পারতাম। আপনাদের তো মনে শখ আমেরিকা যাওয়ার, লন্ডন যাওয়ার, মনে জল্পনা করেন একবার যেন মদিনা রওজা জিয়ারত করতে পারি। জোরে বলেন ঠিকই না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বালক ডাকতে বলে আব্বু আপনি কেন মসজিদ থেকে বাইর হন না গো? বাবায় ডাকতে কয় বাজান রে, মনে বড় শখ মদিনায় যাব, মনে বড় জল্পনা কল্পনা মদিনায় যাব। একবার যদি রাসূলুল্লাহ রওজা দেখতে পারতাম, মন ভরে তৃপ্তি পাইতাম, কলিজাটা ঠান্ডা করতে পারতাম, চোখ জুড়াইয়া নয়ন জুড়াইয়া দেখতাম। গরিব মানুষ, মদিনায় যাইতে পারি না, মদিনার জন্য আমি বেকুল হয়ে আছি। রব্বি কারিম যদি একবার আমার মদিনায় নিত। চোখের পানি সেরে সেরে কান্দে। সন্তান ডাক দেখায় বাবা গো বাইর হয়ে আসো, আর কেঁদো না। আল্লাহ যদি বাসায় রাখে একদিন মদিনায় যাবা, নবীর রওজা দেখবা, নবীজির রওজা দেখে প্রাণ জুড়াইবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? কিছুদিন পরে মুসলমান বালকের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলো। বালকের বাবার মনের আশা পুরা হলো না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বালক বড় হলো, ইনকাম করা শিখলো। মুসলমান উপার্জন করা যখন শিখলো, প্রথমে মদিনায় রওনা হয়ে গেল। মাকে বলে মা, বাবার মনে শখ ছিল মদিনায় যাওয়ার, বাবা তো মদিনায় যাইতে পারি নাই, গরিব হওয়ার কারণে আব্বার কপালে জোটে নাই। এখন আল্লাহ আমার তৌফিক দিছে, আমি আগে মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, আমার আব্বার স্বপ্ন পূরণ করব। কারণ দুনিয়ার মধ্যে বাবার মনে জল্পনা কল্পনা ছিল, আব্বা জান মদিনায় যাবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই রে, এই দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবার জন্য বড় বেকুল হয়ে গেছে মনটা, মদিনায় যাব। মদিনায় বালক চলে গেলেন, রাসূলুল্লাহর রওজায় চলে গেলেন। সব মানুষ হাজী ভাই রাসূলুল্লাহর রওজা মুবারকের চারিপাশে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে। বালকটা শুধু কান্দে আর বলে আব্বু, ও আমার আব্বু, আমার আব্বু। এই কান্নার দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম তার হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় ডাকে রে, বালক শুধু কান্দে আর কান্দে আর বলে আব্বু। ওই বালকটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আব্বু। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ কাছে যে ডাকতে বলে বালক। সমস্ত হাজিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বালকেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা দূরে কান্দে। তুমি কান্দো আব্বু আব্বু বলে, কারণটা কি বাবা?
বলে হুজুর আমার মনের দুঃখ কারে বলবো, আমি এক দুঃখী বাবার সন্তান, আমি এক গরিব বাবার সন্তান। এই দুনিয়ার মধ্যে আমার আব্বা ছিলেন একজন দিনমজুরি মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করত। ওই দিনমজুরি মানুষ সারাদিন ভরে কাজ করত, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আর যখন রাত গনিয়ে আসতো, আমার আব্বা জান যায় না মাঝে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক, বালক রে, আমি দেখতেছি আজ কয়টা দিন তুমি চোখের পানি ছেড়ে কাঁদো। বালক বলে, হুজুর আমার মনের দুঃখ কারে বলবো? সবাই কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি কান্দে আব্বু আব্বু বলে, কারণ আমি একজন দরিদ্র বাবার সন্তান, আমি একজন দিনমজুরি বাবার সন্তান। আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় আসবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ বলে, বাবা কি হয়েছে বলো? বলে, হুজুর আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বালক চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে বলে, হুজুর আমার এতিম বানাইয়া রে, আমার একা বানাইয়া আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। ও দুনিয়ার মানুষ শোনো। বালক কান্দার বলে, হুজুর আমি আমার আব্বার জন্য বড় কষ্ট পাই। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। আজকে যারা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ, সেই নবীও ছিল এতিম। নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা সবাই রে হারাইছে। এমন এতিম ছিল, মায়ের গর্ভে যখন 6 মাস নবীজি তার বাবারে হারাইছে। শরীয়তের চোখ দিয়ে কোনোদিন আব্বা জানকে দেখে নাই। যখন বয়স মাত্র 6 বছর আমার নবীজি তার মা দুঃখিনীরে হারাইছে। এই পৃথিবীর মধ্যে আমার নবীও ছিল বড় এতিম। আমারে দেখছো, আমারও, আমি শিবলি রহমাতুল্লাহ, আমারও আব্বা নাই, আমারও মা নাই। আমি মদিনা জিয়ারত করতে এসেছি, এসে আমিও কাঁদতেছি আমার আব্বা মার জন্যে। বালক রে আর কান্দ না, চোখের পানি মুছে ফেলো, রাসূলুল্লাহর রওজা পাকে ঝাঁপায়া পড়ো, চোখের পানি ছেড়ে কান্দ। আল্লাহ রসুলের সঙ্গে যেন বাবার দিদার হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক চোখের পানি মুছে ডাকতে বলে, হুজুর আজকে মদিনা জিয়ারত করতে আইয়া দেখি বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, বাবার নামের সঙ্গে অনেক নাম মিলে যায়, বাবার রঙের সঙ্গে অনেক মানুষের রং মিলে যায়, কিন্তু আমার আব্বা জান নাই। আমি মানতে পারছি না, বড় কষ্ট হয়। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ সান্ত্বনা দেয়। বালক বলে, হুজুর যদি দেখতে পারতাম, যদি শুনতে পারতাম, আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, বালক চোখের পানিগুলো মুছে ফেলো। বালক চোখের পানিটা মুছে ফেলল। মুছে ফেলিয়া আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে একটা চিৎকার বেড়ে ডাকতে বলে, রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আজ জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমার নিজের জন্য কিছু চাই না, জীবনে কোনো আশাও নাই আপনার কাছে। আপনি যা দিয়ে খুশি হন আমি তাইতে খুশি। আজকে একটা দাবি করব আপনার দরবারে, গো আমার আল্লাহ, আমি জীবনে কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কত বন্দেগি করলাম, তসবিহ পড়লাম,
কোরআন তেলাওয়াত করলাম, নবীর উপরে কত দুরূদ ও সালাম পাঠ করলাম। আজকে আমি শিবলি রহমাতুল্লাহ একটা মাত্র দাবি করি আপনার দরবারে আল্লাহ, এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। একটা মাত্র দাবি রে আমার আল্লাহ, এই বালক যে বাবার এত ভালোবাসে, এই বাবা পাগল সন্তানটারে একটু জানায় দাও আল্লাহ যে মদিনাওয়ালার সঙ্গে তার বাবার দেখা হয়ে গেছে। বালক, ও যুবক, কে যেন একটা ইলহাম দিয়ে বালককে ডাকতে বলে, বালক আর কান্দিস না, চোখের পানি মুছে ফেলো। তোমার বাবার সঙ্গে, তোমার ওই দরিদ্র বাবার সঙ্গে, দিনমজুরি বাবার সঙ্গে মদিনাওয়ালা রওজা থেকে এসে কবরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি সান্ত্বনা দিলেন, বালক আয় আয় আমার বুকের মধ্যে। বালককে নিয়ে সান্ত্বনা দিলেন। আজকে আমরা যে সন্তানেরা দুনিয়ার মধ্যে আমাদের আব্বা মা রেখে গেলেন, ও যুবক, মোট 14টা হক, 7টা হক হলো দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পরে। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন একটু হাত উঠান। কাদের আব্বা নাই, মা নাই, আপনজন যারা হারিয়ে ফেলেছেন জোরে জোরে বলো আল্লাহু আকবার। রব্বে কারীম, আজ অনেকের আব্বা নাই, 2টা হাত উঠায় দেখাই দেন রব্বে কারীম রে। আল্লাহ, আমাদের আব্বা নাই, মা নাই, বড় দুঃখী রে আল্লাহ। এই দুঃখী মানুষের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর একটু জোরে বলেন মারহাবা। 1 নাম্বার হলো, লেখা নেন ভালো করে, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 1 নাম্বার কি? আমি 7টা হকের কথা বলে যাই যাদের আব্বা নাই, মা নাই। 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা, তাদের জন্য সবরেশানি করা। আপনি আমি সবরেশানি করছি কি জানি না রে মুসলমান। 2 নাম্বার হলো তাদের বাবা মা দুনিয়া থেকে বিদায়ের পরে আব্বা মায়ের ঋণগুলো পরিশোধ করা। আব্বা মা যে ঋণগ্রস্ত হয়ে গেছে এগুলো পরিশোধ করা। নাম্বার 4 হলো পিতা মাতার এই দুনিয়ার মধ্যে ওসিয়াত গুলো করে গেলে ওসিয়াত গুলো পালন করা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 4 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা। 5 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে, মুসলমান শোনো, মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। 6 নাম্বার হলো তাদের সাহায্য সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে করেননি? করেন আমার বাবারা আমার। 7 নাম্বার হলো আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরটা সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে বলা যাবে না মারহাবা। এখন আমি জিগাই, আপনারা ফজরের সময় আব্বা মার কবরটা জিয়ারত কে কে করেছেন? কেউ নাই। আব্বা মার কবর জিয়ারত করছেন? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়। তাহলে এই সিলেট জেলার মানুষগুলো ওয়াজ দিয়ে লাভ কি? সিলেটের মানুষগুলো বেশি হওয়ার দরকার ছিল আব্বা মা প্রেমিক, বেশি হওয়ার দরকার ছিল রাসূল প্রেমিক, খোদা প্রেমিক। আজকে পিতা মাতার যে 7টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, কিয়ামত পর্যন্ত আপনি আব্বা মার কাছে দায়ী থাকলেন, রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য এই 7টা হক আমাদের আদায় করা লাগবে। আজকে যদিও কিছু না পারেন, 1 নাম্বার হলো মুসলমান, ভালো করে লিখে নিবেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। আজকে যেমন সকল মুর্দাগানের সবরেশানি, সমস্ত মুর্দাগানের মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। রুহের জগতের যারা চলে গেছে তাদের জন্য দোয়ার একটা অনুষ্ঠান। আজকে সুযোগ পেয়েছেন আব্বা মার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠাইতে। রব্বির রহমহুমা কামা
আরো জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুতরাং আমাদের সুযোগগুলো হারিয়ে ফেলতেছি। আমি আপনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কবরে, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি বিদায় হয়ে যেতে পারি। সামনে আসতেছে মাহে রমাদান মাস। এই মাসটা যেন আমরা ভুল না করি। এখন যে ভুলটা করলাম, এই রমাদান মাসে আমাদের করণীয় কি আর বর্জন কি আমাদের জানার দরকার। মুসলমান শুনে নাও, এই রমাদান মাসে 20টার উপরে ফসে যেগুলো আমাদের করার দরকার, একটা নয়, দুটি নয়, 20টা কাজ আমরা মনে করি 4-5টা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বারে তারাবি পড়া, 3 নাম্বার ইফতার করা, 4 নাম্বার সেহরি করা। মনে করি এই 4টের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলে মুসলমান, এই মাসটারে আল্লাহ রাব্বুল আমিন মাহে রমাদান মাসে 3টা ভাগে ভাগ করলেন: রহমত, মাগফিরাত, নাজাত। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। কয়টা ভাগ? যদিও আর রোজার আগে হয়তো মাহফিল হবে না, আমি আলোচনা কোন দিক থেকে কোন দিকে যাই খেয়াল করবেন। মানুষ মারা গেলে, যে আব্বা মা মারা গেলে 7টা হকের কথা বললাম, আরো 7টা আছে জীবিত। যদি সময় পায় আস্তে আস্তে যাব। তবে সামনে রমাদান মাস, একটু ফজিলাতপূর্ণ আলোচনাগুলো একটু জানানোর দরকার। 3টা ভাগে ভাগ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। 1 নাম্বার হলো রহমত। 1 নাম্বার কি? আরো জোরে বলেন কি? রহমত। 2 নাম্বার কি? মাগফিরাত। 3 নাম্বার হলো নাজাত, জাহান্নাম থেকে নাজাতের দরকার। এই 3টা ভাগ রমজান মাসে করে দিলেন। সমস্ত নেকিগুলো রব্বি কারীম বান্দারে দিয়ে দিলেন। আর রমাদান মাসের যে মাস মুসলমান, যে নেকিটুকু রব্বি কারীম নিজ হাতে বান্দারে দান করবে, যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলবে, বান্দা এই নাও তোমাদের জন্য নেকিগুলো নাও। এই নেকিগুলো বান্দারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি কয়েকটা কথা বলে আমি আলোচনার মূলধারায় যাব ফিরে। তাহলে আমরা বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে সুযোগ একটা পাইলাম, যে মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হলো, ঠিক কিনা? যে মাসে গুনাহ মাফের জন্য সমস্ত শয়তানকে আবদ্ধ করে রাখে, সমস্ত শয়তানকে শিকল বন্দি দিয়ে রাখে, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, সেই মাসটার নাম হলো রমাদান মাস, ঠিক কিনা? কি মাস? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় কে? আরো জোরে বলেন কে? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে আমার আল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখবে আমার আল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দিবে, শয়তানকে শিকল বন্দি করে রাখবে। কিন্তু মানব শয়তান, জিন শয়তান, নব শয়তান, পৃথিবীর মধ্যে বড় বড় শয়তানগুলো, এই শয়তানগুলো আপনাকে আমাকে এমন ভাবে দাগা দিবে রে মুসলমান, আপনার আমার ঈমান হরণ করে ফেলবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো সংক্ষেপে কয়েকটা উদাহরণ দিয়ে যাই, বিস্তারিত আলোচনা করার সময় তো পাবো না। 1 নাম্বার হলো যেগুলো ফজিলাতপূর্ণ। রমাদান মাসে মোট 20টা ফজিলাতপূর্ণ। মুসলমান শুনে নাও। কয়টা? কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হয়, যেগুলো আমাদের একান্ত পালন করার দরকার, মানার দরকার। 1 নাম্বার হলো 7 দিকে রোজা রাখা। জোরে বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলী সাইয়্যিদিনা। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল।
একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো তোমার ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল ও তুমি ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা ছেড়ে। যেদিন আজরাইলি ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইলি ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এ দুনিয়ার মুসলমান, আর কয়েকটা মিনিট কথা বলি, দিলের কান্না লাগে শোনো। ও যুবক, তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের কথা বললে বড় কষ্ট হয় রে আল্লাহ। কখন যে কোন হালাতে মরণ দিয়ে দিবা, কখন কোন হালাতে মারা যাব রে আল্লাহ। আল্লাহ, ওই রমাদান মাসে মরণ দিও, শুক্রবারে মরণ দিও রব্বুল আলামিন রে। মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারশনিয়া। এই কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে নিজেই জানো না। ও যুবক, যেহেতু 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। কারণ এখনো পর্যন্ত আমরা জীবিত আছি, তওবা করার সুযোগ পাইলাম। সেহেতু আপনারা আমার সঙ্গে একটু তওবা করে মাহফিলে বসেন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। যারা পাপ করেছেন তারা বলবেন, যারা গুনাহ করেছেন তারা বলবেন, জবান খুলবেন। যাদের গুনাহ নাই বলা লাগবে না, বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপ। তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়। আল্লাহ, তুমি যদি
না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলেন আমি পাপী ওই আমি সংসার করে কাটাইলাম না পড়িলাম নামাজ রোজা না করিলাম দিনের কাম কঠিন দিনে হাসর ময়দান আল্লাহ আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলেন আমি পাপী এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলো আমি পাপী অপরাধী মৌলা এ দুনিয়ার মুসলমান কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শুনবা গো যে তলি আল্লাহদের দেশ এই সোনার বাংলাদেশ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় একটু মহব্বতে মহব্বতে বলেন আরে মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা একবার আমায় দেখা দে আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মন মন কি আপনাদের মদিনায় যেতে চায় আহা রাসূলের রওজা মুবারক জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম বানিয়ে দেয় আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি উড়িয়া সায়াতে সম্বল না আশায়াতে করি কি উপায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা ও গো একবার আমায় দেখা দাও আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায় আমার মনে বড় এ ভাইরা আমার বন্ধুরা আমার বাবা ছেলে দুজনই 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে যায় গো
আর সেই কান্দনটা হলো মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, বলো মনে বড়। এ পাগলেরা জোরে কান্দেন না, আল্লাহ যদি কবুল করে নেয়, ভাগ্য যদি ভালো হয়, কপাল ভালো হলে রাসূলের দিদার হয়ে যাবে। মহব্বতে বলেন মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, বলো মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, আমার মনে বড়। কে যাও ভাই রহমপুরবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। কে যাও ভাই সিলেটবাসী সোনার মদিনা, এই গোলামের সালাম কানি দিও গো। ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি ও পাগল হই, মনে বড় আশা ছিল। আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল করো, মদিনার রওজা দিয়া দেখাও, নবীজির সঙ্গে দিদার করায় দাও। সুন্নি ভাইদেরকে, সুন্নি ভাইদের মনে বড় আফসোস, মনে বড় স্বপ্ন, একবার হলে নবীজি আপনার দিদার চাই, জোরে বলেন ঠিক কি না? এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি অগণবীর পাগল হইয়া, আমার মনে বড় মার হাবা জোরে জোরে, এর মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল মদিনায়, আমার মনে বড়। সালাম আমি করব গিয়া সালাম, আমার নবীজির রওয়াজায়, মনে বড় আশা ছিল যাবরে মদিনায়, আমার মনে বড়। এ দুনিয়ার মুসলমান, এরাও সন্তান আমরাও সন্তান। বাবা মা মারা গেলে 7টা হক, কয়টা হক জোরে বলেন, কয়টা? 7টা হক আদায় করেন, করছেন আদায়? মোট 14টা হক পিতা মাতার প্রতি সন্তানের, কিন্তু 14টা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। কিন্তু আমার বড় কষ্ট, আমরা কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই হকগুলো আদায় করি না। আমি যাব ধীরে ধীরে আস্তে আস্তে আমরা আল্লাহর ওলি। এই সন্তানগুলো এমন সন্তান জন্ম দিছি আজকে পৃথিবীর মধ্যে,
যে সন্তান আব্বা মার জন্য একটু দোয়া করার সুযোগ পায় না, আব্বা মার জন্য চোখের পানি ফেলার সুযোগ পায় না। বাড়ি গাড়ি, বাবা মা লন্ডন আমেরিকা গেছে আপনার সুখের জন্য। আজকে লন্ডন গেছে কেন? আপনার সুখের জন্য। আপনি শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, ভালো বাড়িতে থাকবেন, ভালো খাবেন। কিন্তু সেই বাবা মা মারা গেলে তাদের যে দিতে হয় 7টা হক আছে, সেই হকটা আমরা আদায় করি না। বড্ড বেকুব হয়ে গেছি আমরা। কারণ আজকে দুনিয়ার পাগল হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এমন দুনিয়া লুবি বানাইলো, আব্বা মার কথা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে শুয়ে আছে আল্লাহর ওলিগণ, এই দেশে শুয়ে আছে শাহজালাল, শাহপরান, এই দেশের মধ্যে শুয়ে আছে সাহেব কেবলা। মুসলমান শুনে নাও, যাদের ওসিলায় সিলেটবাসী বড় ধন্য। এই সিলেটের মুসলমানেরা শোনো, এই জমিনের মধ্যে গুনাহ মাফের জন্য মুসলমান কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর ওলিদের ওসিলা দিয়া রব্বে কারিম গুনাহ মাফ করে কেমনে করে? যেহেতু ওলি আল্লাহদের দেশ, ওলি আল্লাহদের দিয়ে নিয়ে শুরু করলাম। যাদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যারা অবস্থান করে হুমদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, লা ইয়ামুত, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে রে, যাদের খাতিরে সিলেটবাসী ধন্য, বাংলাদেশ ধন্য। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যা বলে আলা। ও মুসলমান, ফুলতুলি সাহেব কেবলার আওলাদ এই মাহফিলের প্রধান অতিথি আসে রে মুসলমান। শোনো, যে কথাগুলো বললে বুঝতে পারবেন। এক আশিক মানুষ প্রতিনিয়ত মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর চোখের পানি ছেড়ে কান্দে গরিব মানুষ।